বাংলাদেশ সরকার গত জুন মাসে আদানি পাওয়ারকে আরও $437 মিলিয়ন পরিশোধ করেছে। এর মাধ্যমে ভারতের এই কোম্পানির কাছে বিদ্যুৎ সরবরাহের বিপরীতে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত যে বকেয়া ছিল তা সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটাই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া তাদের সবচেয়ে বড় এককালীন অর্থ। এর আগে প্রতি মাসে বাংলাদেশ থেকে তারা 90 থেকে 100 মিলিয়ন ডলার পেত। সংশ্লিষ্টরা জানান, বকেয়া বিল, বিলম্ব, সুদ ও অন্যান্য খরচ মিলে সব অর্থ পরিশোধ হওয়ার পর আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের অন্তর্দেশীয় বিদ্যুৎ ক্রয় চুক্তি আবারও আর্থিক ও আইনি দিক দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তির ব্যাপারে যেসব প্রশ্ন উঠেছিল সেগুলো মিটে গেছে বলে জানা হয়েছে। ঝাড়খণ্ডের গোদ্দায় অবস্থিত 1600 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আদানি পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহকৃত বিদ্যুৎ বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় 10% পূরণ করে। বকেয়া সমস্যার সমাধানের পর আদানিকে বিদ্যুৎ বোর্ডের সময়সূচি অনুযায়ী কেন্দ্রের দুটি 800 মেগাওয়াট ইউনিটই চালু রাখতে বলেছে ঢাকা। চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশ গত অর্থ বছরের বকেয়া জুন 30 এর মধ্যে পরিশোধ করে তবে বিলম্ব ফি মওকুফ করা হবে। এখন বাংলাদেশ সময়মতো বিল দিচ্ছে এবং ধারাবাহিকতা বজায় রাখতে $180 মিলিয়ন সমপরিমাণ লেটার অফ ক্রেডিট ও সমস্ত পাওনার জন্য সার্বভৌমত্ব গ্যারান্টি চালু করেছে। গত মে মাসে ইকোনমিক টাইমস জানিয়েছিল, আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া ছিল প্রায় $900 মিলিয়ন। আদানি পাওয়ার চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ ঝা বলেছিলেন, অর্থ বছর 2025 শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশকে মোট $2 বিলিয়ন বিদ্যুৎ বিল করা হয়েছে, যার মধ্যে $1.2 বিলিয়ন পাওয়া গিয়েছিল এবং $136 মিলিয়ন লেট ফি হিসেবে যুক্ত হয়েছিল। চুক্তি পুনরায় নিশ্চিত হওয়ার পর ভারতের পক্ষ কাঠামোগত পরিবর্তন এসেছে। গোদ্দা প্রকল্পটি আগের মতো আলাদা সাবসিডিয়ারিতে না রেখে আদানি পাওয়ারের মূল ইউনিটের সঙ্গে একীভূত করা হয়েছে, যা কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা বাড়াবে। বকেয়া পরিশোধ এবং এই একীভূতের আদানি পাওয়ারের ক্রেডিট রেটিং AA থেকে AA+ উন্নতি করতে সহায়ক হতে পারে, যা কোম্পানির ভবিষ্যতের ঋণ খরচ কমাতে পারে।